হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কে কে কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। সবার ঈদ কীভাবে কীরকম কাটলো অবশ্যই জানাবেন। এই তো আমি সকাল সকাল নাস্তা বানানোর পর আজকে যেহেতু আমি ঢাকায় থেকে গেছি, দেশের বাড়িতে যাওয়া হয় নাই, তাই দেখেন মাংস রান্না শুরু করে দিলাম। যদিও একটু দেরি করে মাংসটা রান্না বসিয়েছিলাম। এই তো আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমি এখানে 6 কেজি মাংস রান্না করব, তাই আস্তে আস্তে গরম মশলার পরে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা সব কিছু একসাথে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবাই কী রকম, কে কোথায় কিভাবে ঈদ কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আর যেহেতু আমরা দেশের বাড়িতে যাই নাই, তাই আমাদের মনটাও খুব খারাপ। এখানে একা একা ঈদ করতে একটুও ভালো লাগে না। তাই এই তো মোটামুটি ঈদটা যেভাবে হোক আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এই তো সব মশলাগুলি দেওয়ার পরে এরপরে এখানে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এখানে মাংসটা দিয়ে দিব। আমি মশলাটা ভাজি করব না, এখানে একদম কাঁচা হাতে মাখানোর মতো যে এই মাংসটা বসায় সেম ওইরকম আমি একটু পেস্টটা নাড়ার পরে মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি এটা হাত দিয়ে মেখে ফেলবো একটু ঠান্ডা হওয়ার পরে, কারণ পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তখন মশলাটা দিলে আমার কাছে ভালো লাগে। তাই এই তো আমি এখানে সরিষার তেলটা না দিয়ে আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। এই তো আস্তে আস্তে মাংসটা কষিয়ে ফেললাম। এটা আমার বড় একটা রাইস কুকার, এখানে আমার মিনিমাম 15 মিনিটের ভিতরে এই মাংসটা রান্না হয়ে যায়। এখানে আমি 6 কেজি মাংস দিয়েছি। এই তো রাইস কুকারটা এখন বন্ধ করে দিয়ে তারপরে প্রেশার কুকারটা এখন বন্ধ করে দিব। সরি, আমি এটা রাইস কুকার বলে ফেলছি, এটা প্রেশার কুকার। এই তো এখানে আমার প্রায় 11 কেজির মতো মাংস ধরে, আর আমি আজকে 6 কেজি মাংস রান্না করলাম। একটু হাড় একটু বেশি করেই দিয়েছি, আমার বাচ্চারা হাড্ডি অনেক পছন্দ করে, তাই দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। এই তো মাংস টাংস সব কিছু রান্নাবান্না শেষ। এবার চাউলের রুটি রান্না করলাম, পায়েস করলাম, শাহী টুকরা করলাম, পুডিং করলাম।